আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি রুবিনা, হায়দ্রাবাদ থেকে। এটা আমার প্রথম ব্লগ। হায়দ্রাবাদে আমি সারাদিন কী করি সেটাই তোমাদেরকে আজকে আমি জানাবো। প্রথমে ঘুম থেকে উঠে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। সকালবেলা ভুল হবে, উঠতে উঠতে প্রায় 11টা বেজে গিয়েছিল। তখনই উঠে আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। প্রতিদিন সকালে উঠে আগে বিছানাটাই গোছ করে নিই। বলতে বলতে আমার বিছানাটা গোছ করা হয়ে গেছে। দেখো, বিছানাটা গোছ করা হয়ে গেছে। আর বেসিনে রাতের এঁটো বাসনগুলো ছিল, তো ওগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম, কারণ বাসন ধোয়ার পরে এখনও অনেক কাজ আছে, তাই বাসনগুলোকে একটু তাড়াতাড়ি ধুয়ে নিতে হবে। বলতে বলতে আমার তাড়াতাড়ি বাসনগুলো সব ধোয়া হয়ে গেছিলো। বাসনগুলো ধুয়ে এরপর আমি রুমটা পরিষ্কার করে নিচ্ছিলাম। রুমটা পরিষ্কার পরে বরমশাই আবার বলেছে আজকে আলু পরোটা খাবে, তো তাই জন্য আলু পরোটাটা একটু ভেজে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে, কারণ সে আবার খেয়ে দোকানে যাবে। তো আমার বর আবার আলু পরোটাটা চা দিয়ে খাইছে, তার জন্য চাও বানাতে হলো। নাস্তা বানাতে বানাতে বরমশাই ব্রাশ এনে হাজির, যে তুমিও ব্রাশটা করে নাও, একসাথে নাস্তা করবো। তো দুজনে নাস্তা করতে বসে গেলাম। নাস্তা করে বরমশাই চলে গেল দোকানে। গোসল করে কাপড়গুলো ধুয়ে রান্না করতে লেগে গেলাম। আজকে বানাবো ভাত এবং চিকেন চাপ। ভাতটা আমি বসিয়ে দিলাম, দিয়ে এদিকে চিকেনটা করবো। চিকেনের রেসিপিটা তো আমি শেয়ার করে দিয়েছি, কেউ ট্রাই করে থাকলে কেমন হয়েছে জানাবে। ভাত চাপানো হয়ে গেছে, এদিকে তরকারিটাও চাপিয়ে দেবো। গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিলাম। এবারে চিকেন রান্নাটাও হয়ে যাবে। রেসিপিটা যেহেতু আমি দিয়ে দিয়েছি, তাই এতটাই। ভালো থেকো সবাই, টাটা।